মা ছোটবেলা সরষের তেল দিয়ে যেভাবে হাত ছেড়ে দিত আমার মন অনেক বড় बेकार है भैया मैं तो टूट गया। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতা শুরু ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এখন এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজছে, ঠিক 4টা বাজছে না। আর আমি তাড়াহুড়ো করে এখন ইন্ট্রোটা শ্যুট করছি, কারণ একটু পরেই মানে 4:30টার মধ্যে আমার ফ্রেন্ড চলে আসবে আমার চুল বেঁধে দেওয়ার জন্য। ও হ্যাঁ, তোমরা এখন বলবে চুল কেন বাঁধবো? চুল বাঁধবো তার কারণ হলো গতকালকে আমি যে গায়ে হলুদে গিয়েছিলাম দাদার, তোমরা তো জানোই স্বরূপের মামাতো ভাইয়ের বিয়ে, তো সেই দাদারই আজকে বিয়ে। তো আজকে যেতে চলেছি আমি বরযাত্রী, তো তার জন্য আর একটু ভাবলাম আমার একটু সেজে গুজেই যাই। অনেক দিন পর বরযাত্রী যাচ্ছি, প্রায় 2-3 বছর পরে। তো কিছুদিন আগে বিয়েতে গিয়েছিলাম, তো সেটা তো মেয়ে বিয়ে ছিল, তো বরযাত্রী তো আর যাওয়া হয়নি, তো তার জন্য একটু বেশি এক্সাইটেড আর কি। তো চলো এখন আর সোজা আমি কাজে লেগে যাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরেই। তো এই দেখো আমার হেয়ার স্টাইল পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার পর ও চলে গেছিলো একটু তাড়াহুড়ো করে, কারণ ওর আরেকটা ক্লায়েন্টের বাড়ি যাওয়ার ছিল। এখন আমি করে নেবো মেকআপটা। তো মেকআপ করেই তোমাদেরকে আমি আমার ফুল লুকটা মানে মেকআপের লুকটা দেখাচ্ছি, কারণ ড্রেসটা আমি ওদের বাড়িতে গিয়েই পরবো, কারণ এত দূরে যাবো ড্রেসটা পরে, এই যে লেহেঙ্গাটা পরে যাওয়াটা সম্ভব নয়, তো তার জন্য আর কি। তো পরে তোমাদের সাথে আর দেখা হচ্ছে মেকআপের পরে। তো এই দেখো আমি হয়ে গেছি রেডি, মেকআপটা মোটামুটি তো ডানই করে দিয়েছি, বেশি একটা মেকআপ করিনি। আর এই দেখো এখন এইভাবে ড্রেস আপ করে যাচ্ছি, কারণ তোমাদেরকে তো বলেইছি ওদের বাড়িতে গিয়ে রেডি হব। আর এখন স্বরূপও চলে এসেছে, এই যে ওর সেম লুক, কিছু করার নেই, ও গিয়ে রেডি হবে। এখন আমরা সোজা বেরিয়ে যাই, কারণ বারবার কল আসছে ওদের বাড়ি থেকে। তো বেরিয়ে গিয়ে আর রেডি হওয়ার পর তোমাদেরকে আর ফাইনাল লুক দেখাচ্ছি। তো চলো বেরিয়ে যাই। তো হ্যালো গাইস, এই দেখো আমরা মামার বাড়ি এসে এখন রেডি হয়ে গেছি, আর এদিকে নিতাও রেডি হয়েছে। এই দেখো, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাকে। দাঁড়াও, তুমি লাইটের অপোজিটে দাঁড়িয়ে আছো, তুমি ওই সামনে যাও। এই দেখো এটা সেম কালার হয়ে গেছে, ওদের বাড়িতে বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছিলাম সেম কালার। হ্যাঁ সেম কালার, মোটামুটি সেম কালার। ড্রেসটা সেম না, সেটা বলে দিচ্ছি, সেটা আরেকটা ড্রেস। না না ভালো লাগতো না তো। আর আমি আমার ড্রেসটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালো লাগতো না, এই ফ্রেন্ড না পড়লে। এখন সবার একটু লুকটা দেখিয়ে দিচ্ছি। হাঁটতো না তো। এই দেখো আমার বোনের লোক, হাঁটতো না, খুব সুন্দর লাগে সত্যি ওরে সত্যি মিজা মাতলে মারবো। আর এদিকে ওদেরকে দেখো উনি রিলস বানাচ্ছেন। এই আমার দেখা তো সবাই রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো ওদের বাড়িতে চলে যাই, মানে যে বাড়িতে বিয়ে ছেলের বাড়িতে চলে যাই, গিয়ে ওদের বাড়ি থেকে বরযাত্রী বেরোবো, মেয়ের বাড়িতে যাব। চলো। সুন্দর লাগেননি? কমেন্ট করে জানাইও। তারপরে আবার কমেন্ট দিকটাই রেডি। ভিডিও স্যার আজকে থেকে 5 দিন পরে তাই তখন আবার রেডি হইব, তখন আবার চলো। তো আমরা পুরোপুরি রেডি হয়ে চলে এলাম ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে এসে এখন সবার সাথে একটু গল্প গুজব করছি, এদিকে নিতাও সবার সাথে গল্প গুজব করছে। আর এখন তোমাদের দেখাচ্ছি, এই হলো আমার দিদি, বলতে ছেলের বড় বোন। আর এদিকে দাদাও রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে ওর মা বাবার সাথে ফটো উঠছে। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখো, এই দেখো নিতা পিছন দিকে উকি মারছে। আর এখন যাওয়ার আগে আমরা কিছু বাজি ফুটাবো, তো চলো তোমাদেরকে আজ বাজি যে ফুটিয়েছি সেগুলো দেখিয়ে আনি। দাদা এদিকে গাড়িতে উঠে গেল। আর তোমরা ভাববে হয়তো যে এখানে গাড়িতে দাঁড়িয়ে আছে কেন, তো এইভাবেই যাবে, কারণ শ্বশুর বাড়ি বলতে দাদা শ্বশুর বাড়ি একবারে সামনেই, তোমাদেরকে আগেও বলেছি বেশি দূরে নয়। আর এদিকে আমরা সবাই ডান্স করে 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 যাচ্ছি। আর এটা একটা ফায়দা আছে শ্বশুরবাড়ি কাছে থাকার,
তো অনেক মজা করে যাওয়া যায় আর কি, না হলে তো দূরে হলে আমরা গাড়িতে বসে এমনিতেই বোরিং হয়ে যাই, আর কাছে হলে কি হয় যে আমরা নাচতে নাচতে মজা করতে করতে যাই। তো সবাই মিলে এখানে ডান্স করছে দেখো। लाल गुलाबे मस्त दिसुचु कोता ठिकाना दिलो ननी कोठु आसिचु তো ডান্স করতে করতে আমরা প্রায় চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। তো এখানে দেখতে পাচ্ছ সামনে গেট, আর গেটের মধ্যে সবাই গেট ধরে বসে আছে। বরকে মিষ্টি খাওয়াবে, তারপর এখান থেকে ওরা দাবি করবে টাকা পয়সার কিছু দাবি করবে হয়তো, তারপর আমরা সবাই ভিতরে ঢুকবো আর কি। তো এখানে গেটের সামনেও আবার ধামাইল ডান্স করা হচ্ছে আর কি সবাই মিলে। তো সবাই অনেক মজা করেছি আমরা আস্তে আস্তে। তো এই দেখো এখানে দাদার সব শালিরা মিলে দাদাকে মিষ্টি খাইয়ে ওয়েলকাম করছে, তারপর আমরা সবাই ভিতরে যাব আর কি। তো তোমাদের মধ্যে কীরকম এই বরকে ওয়েলকাম করা হয় মেয়ের বাড়িতে, তো তোমরা জানিও কমেন্টে। আর এখন আমরা ভিতরে ঢুকছি, বলতে মেয়ের বাড়িতে আর কি, আস্তে আস্তে সবাই ঢুকছি। আর বরকে তো ওরা নিয়ে গেছে আগেই। আর দেখো তোমাদেরকে দেখিয়ে নিই বিয়ে বাড়ির কীরকম ডেকোরেশন করেছে ওরা। তো সামনে কুঞ্জ দেখতে পাচ্ছ, আর আমরা ভিতরে যেতে পারছি না, তো ভিড় সামনে, তো আস্তে আস্তে ঢুকতে হচ্ছে আর কি। তো বিয়ে বাড়িতে তো চলে এলাম, তো প্রথম প্রায়োরিটি হলো আমাদের ফটোশ্যুট করতে হবে। তো চলো এখন ফটোশ্যুট করে নিই, তারপর তোমাদেরকে ফটো দেখাচ্ছি কি শ্যুট করলাম। তো বিয়ে বাড়িতে অনেক ফটোশ্যুট করার পর তো এখন ডাক পড়েছে আমাদের মিষ্টি খাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি মিষ্টি খেতে। তো এই দেখো আমরা কে কে এসেছি এখানে, আর এদিকে কথা বলতে বলতে মিষ্টিও চলে এলো। মিষ্টি বক্স আনবক্সিং করে দেখাবে কি কি আছে। এই দেখো কি আছে, সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপর বরফি, তারপর নিমকি, সাথে ভুজিয়া। এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট ভুজিয়া। Thank you for your concern. ये हंसते हुए चेहरा के पीछे बहुत दर्द छुपा है ब्रो। हमारे घर से चूरी হচ্ছে এখন, এই দেখো আমার ফেভারিট মিষ্টিটা চুরি করে। আমার মন অনেক বড়, ওটা তো আছে আমি নিয়ে নেব, সেটা আমি চাচ্ছিলাম। তো ঠিক আছে এখন আমরা মিষ্টি খেয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মিষ্টি খাওয়া। এদিকে মিষ্টি খাওয়া শেষ করেই সোজা চলে এসেছি আবার বাড়িতে, কারণ প্ল্যান হলো কিছু ফটোশ্যুট করব। কারণ আগে ফটোশ্যুট করে আমার একটুকু মন ভরেনি, আর এখন এরা ভাই বোনের ফটোশ্যুট চলছিল, আর আমরা বেচারা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওতে হাই হেলোই করে যাচ্ছিলাম। দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিই ওদের ভিডিওর কিছু ক্লিপ, এই দেখো। তো ওদেরকে শুধু ভিডিও করতে দেইনি, ওদেরকে বলেছি আমাদেরও কিছু ফটো তুলে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তোমরা। তো এদিকে চলছে বিয়ে, আর আমরা সোজা চলে এসেছি খাওয়ার জন্য, কারণ এখন না খেলে পরে লাস্ট ব্যাচ এটাই, তো পরে খাওয়ান পাবো না। তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে গিয়ে যদি একটু বিয়ে পাই তো তাহলে সেটা দেখবো, আর যদি আমরা দেখি তোমাদেরকেও তো দেখাবো। আর এখন আগে সোজা খেয়ে নিই। আর বিয়েতে এসে যদি না খাবারই না পাই তাহলে বিয়ে খাবো বলবো কি? খাও খাও, টেস্টি না? ওদের চাই না। ভাই এটা ঠিক আমরা ফটো বেতালা আইছি লাইটিং এই দেখো খাওয়ার আগের এক অবস্থা আর খাওয়ার পরে এক অবস্থা। আমার তো ভয় আতঙ্ক না নাম দিয়েছে, ভয় আতঙ্ক
ভয়াতঙ্ক এখনো রয়েছে, তার জন্য আমি একদম কম খেয়েছি, ভাতই একবারই নিয়েছিলাম আর নেইনি। আর এই ওদের অবস্থা ও ভাই আমার ভয়াতঙ্ক মানে খাদ্য দেখলে ভয়াতঙ্ক। তো খাওয়া দাওয়া শেষ, এখন উঠে পড়ি আর গিয়ে দেখি সোজা বিয়েটা অল্প স্বল্প দেখা যায় কি না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখবো, বিয়ে হলে তো শেষ। তারপর আস্তে আস্তে বাড়িতে চলে যাবো। চলো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে এলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে। তো এসে দেখি বিয়ে চলছে, তো আমাদের ভাগ্য ভালো। আর নিতাও বারবার বলছিল বিয়ে দেখবে, আর এটা তো ঠিকই যে বিয়ে বাড়িতে এসে যদি আমরা বিয়েই না দেখি তাহলে কিসের বিয়ে বাড়িতে এলাম। তো পেট পূজা যখন হয়ে গেছে, তো এখন চলো বিয়েটা এনজয় করি, আর তোমরাও আমাদের সাথে বিয়েটা এনজয় করো। তো এখন এখানে কি শুভ দৃষ্টি বোধহয় চলছে না মালা বদল চলছে বুঝতে পারছি না, যেটাই হোক। তো দেখো বিয়ে তো শেষ হয়ে গেল, এখন দাদা আর বৌদিকে নিয়ে সবাই ডান্স করছে। তো চলো আমি আর নিতা মিলেও কিছু ডান্স করে নিই। আমি তো তেমন ডান্স করতে পারি না, তবুও চেষ্টা করব। হ্যালো গাইস, এখন খাওয়া দাওয়া করে আসার পর একটু সময় বিয়ে দেখলাম, তো তোমরা তো দেখলে মোবাইলে। তো এখন আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, কারণ ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণে। তাড়াতাড়ি গিয়ে আগে ফ্রেশটা হবো। আর একটু দাঁড়াও, হ্যাঁ এখন বলো। মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে, জানি না এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ফ্রেশ ট্রেশ হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে চলো চলো এখন চলে যাই, প্রচন্ড ঠান্ডা বাইরে। তো হ্যালো গাইস, তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর আমি এখনো পুরোপুরি ড্রেস চেঞ্জ করিনি, শুধু উপরের জ্যাকেটটা খুলে আর একটা জ্যাকেট পরেছি আর কি। আর নিতা মোটামুটি চেঞ্জ করে নিয়েছে, কিন্তু এই যে আটা ময়দাগুলো তুলিনি, আটা ময়দাগুলো তুলতে হবে এখন ঘষে ঘষে। চুলটাকে অনেক কষ্টে খুলেছি, কারণ এই যে কি দিয়ে চিরুনি দিয়ে ঠাস 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 করে মেরে এই যে চুলগুলো আমাকে পাফ করে দিয়েছিল, অনেক কষ্টে 1 ঘন্টায় ছুটিয়েছি চুলটা। ওকে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর অনেক রাত হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সবাই আমরা মিলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখানে এই আমাদের বেড পার্টনারকে টিনা, আমি, বনু আর আমি আর বাবুলাল একসাথে আরেক রুমে ঘুমাবো। তো এখন ঘুমিয়ে পড়ি, তারাও কালকে সকালবেলা আবার চলে যাবে আর কি। আমি কথা বলতে বলতে মাথা করছি, ও বলছিল এইভাবে রাখলে না আগে, মা ছোটবেলা সরষের তেল দিয়ে যেভাবে হাত ছেড়ে দিত। তো ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট। দেখা আছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।